দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। চলচ্চিত্রে অবদানের জন্য এই জাতীয় সম্মান মহাগুরুকে ৭০তম জাতীয় চলচ্চিত্র উৎসবেই পুরস্কার প্রদান করা হবে ৮ই অক্টোবর। আমাদের সঙ্গে সৌমিতা মুখার্জি দরবার আমাদের প্রতিনিধি আছেন। সৌমিতা, কি জানাচ্ছে আইএনবি? সকালবেলায় যে খবরটা জানা যায় যে এই বছর দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। এই বছরের শুরুতেই তিনি পদ্মভূষণ পেয়েছিলেন এবং এই মুহূর্তে তিনি কলকাতাতেই আছেন। পথিকৃৎ বসুর আগামী ছবির শুটিং করছেন এবং এই পুজোতেও তার একটি ছবি রিলিজ করছে, তারও প্রচার সারছেন। এবং তারই মাঝে এই খবর স্বভাবতই টলিউডের সবাই ভীষণই আনন্দিত এবং মাঝখানে বেশ কয়েক বছর তিনি বাংলা ছবিতে কাজ করছিলেন না। তিনি বলছিলেন যে যে ছবি আমাকে এক্সাইট করে আমি সেই ছবি করি। তো মাঝখানে উনি অনেকটা সময় বাংলা ছবি করেননি এবং এখন এই বিগত ২ বছরে এবং এখন আরো তিনি বেশ কয়েকটি ছবি করছেন কলকাতায় এবং দেবের সঙ্গে উনি ২টো ছবি করেছেন এবং সোহমের সঙ্গেও একটি ছবি করেছেন যেটি এই পুজোয় রিলিজ হতে চলেছে এবং আরো একটি ছবির তিনি শুটিং করছেন এবং আজকেও সেই ছবির শুটিং আছে। যতদূর জানা যাচ্ছে উনি দুপুরবেলায় সেই শুটিং ফ্লোরে আসবেন এবং সেখান থেকেই তার প্রতিক্রিয়া জানাবেন। আসলেই ধন্যবাদ। সৌমিতা মুখার্জি দরবার আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা শুনলেন মিঠুন চক্রবর্তীকে এই পুরস্কারে দাদা সাহেব ফালকে সম্মানে যেমন সম্মানিত করা হচ্ছে, তিনি কলকাতাতেই কাজ করছেন, শুটিং করছেন, তার প্রতিক্রিয়াও আমরা অপেক্ষা করছি। এর আগে পদ্ম সম্মানেও তিনি ভূষিত হয়েছেন। আর দাদা সাহেব ফালকে এই সম্মানে সম্মানিত হওয়ার পর কুণাল ঘোষের তরফ থেকে একটি প্রতিক্রিয়া টুইট পাওয়া গিয়েছে। একটি এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, তিনি অভিনন্দন জানিয়েছেন। সেই অভিনন্দন লেখার পাশাপাশি খানিক কটাক্ষের সুরও আছে এই পোস্টে। দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী, মহাগুরু মিঠুন চক্রবর্তী। ইনফরমেশন এবং ব্রডকাস্ট মিনিস্টার অর্থাৎ অশ্বিনী বৈষ্ণব তিনি এটাই টুইট করে জানান। আর তারপর কুণাল ঘোষের অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন, তার সঙ্গে কটাক্ষও আছে। তিনি লিখছেন যে শুধু অনুরোধ, দীর্ঘ উপেক্ষার পর আপনার পদ্মশ্রীর জন্য প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের চিঠি ও চেষ্টার দিনগুলো ভুলে যাবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।